আমরা যে প্রফেশনালটাতে রয়েছে সেটাকে হচ্ছে টিম ওয়ার্ক প্রফেশনে রয়েছে, এবং পৃথিবীতে যত ধনী ব্যক্তি রয়েছে তারা প্রত্যেকেই টিম ওয়ার্ক করে। টিম ওয়ার্ক ব্যতীত আপনি কখনোই ধনী হতে পারবেন না। এখন আমরা যে লিভগুডে টিম ওয়ার্ক করবো বা লিভগুডে 1 থেকে 2 বছর কাজ করব ধারাবাহিকভাবে, এটার জন্য আমাদের একটা টিমের ফাউন্ডেশন প্রয়োজন রয়েছে। কিন্তু এই টিমের ফাউন্ডেশনটা যদি আমাদের না থাকে তাহলে সেইখানে বিষয়টা কিভাবে হয় বা কেন আমাদের টিমগুলো ডেস্ট্রয় হয়ে যায় বা কেন আমরা সফল বা সাকসেস হতে পারি না। সেজন্য সাকসেস ফাউন্ডেশন সেটআপমেন্ট, সাকসেস টিম ফাউন্ডেশন সেটআপমেন্ট, এটা কিন্তু আমাদের প্রয়োজন রয়েছে। তো এই ক্লাসগুলো কিন্তু আপনি সচরাচর সব জায়গাতে পাবেন না, বা সচরাচর সব জায়গাতে আপনি কি করতে পারবেন না, এই নলেজ গুলো আপনি পাবেন না। তো চলুন আজকে আমি সেই বিষয়টা সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব, যে একটা হোয়াইট বোর্ড আমি শেয়ার করে আপনাদের সাথে সেই বিষয়টা শেয়ার করব, যেন আপনারা প্রত্যেকেই কি করতে পারেন, এটা ভালো করে বুঝতে পারেন, ভালো করে জানতে পারেন, এবং আপনারাও প্র্যাকটিস করতে পারেন। জি, আমার হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে কিনা, যারা কোহোস্ট আছেন একটু জানাবেন। জি স্যার, জি স্যার। সবাই দেখতে পাচ্ছেন হোয়াইট বোর্ড? জি জি, ক্লিয়ার। জি, ক্লিয়ার দেখতে পাচ্ছেন এখন? জি জি, এবার ক্লিয়ার। এবার আস, সর্বপ্রথম আমরা যদি একটা ঘর বানাই, এই ঘরের মধ্যে সর্বপ্রথম হচ্ছে কি ফাউন্ডেশন, নিচে আস্তর দিয়ে বা একটা বিল্ডিং বানালে একটা বিল্ডিং টিকে থাকে মজবুত ফাউন্ডেশনের উপরে। একটা টিম ডেভেলপমেন্ট করার বা টিমের ফাউন্ডেশনটা কি? সর্বপ্রথম হচ্ছে একটা টিমের মূল ফাউন্ডেশন হচ্ছে প্রতিষ্ঠান। মূল ফাউন্ডেশন কি? সেটা হচ্ছে 1 নম্বরে হচ্ছে প্রতিষ্ঠান বা কোম্পানি। এবার আপনি ভালো কোম্পানি পাইছেন, জি অনেকেই দেখতে পাচ্ছে যে এডিট করতেছেন, এইদিক ওইদিক ইয়ে করতেছেন। এই যে দাঁড়ান আমি এই শেয়ার অপশনটা বন্ধ করে দেই, তাইলে আপনারা চ্যাটিং অপশন ওপেন করে দিলাম। এখন ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক ভাবে দেখতে পারবেন। জি, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। সর্বপ্রথম হচ্ছে একটি সঠিক প্রতিষ্ঠান আপনাকে কি করতে হবে, চুজ করতে হবে। এটা হচ্ছে প্রথম বিষয়। কোম্পানি, এখন কোম্পানি অনেক ভালো আছে, তারপরেও অসংখ্য মানুষ ব্যর্থ হবে। অসংখ্য মানুষ কি হবে, ব্যর্থ হবে। লিভগুড কোম্পানি সারা পৃথিবীতে ডিরেক্ট সেলিং কোম্পানির মধ্যে নাম্বার 1 কোম্পানি, ইয়েস অর নো? বিজনেস ফরেও 1 কোম্পানি রয়েছে কিনা? यस सर यस। আমি চ্যাটিং অপশনটা ওপেন করে দিচ্ছি সবার জন্য। আপনারা চ্যাটিং এ কি করবেন, রিপ্লাই দিবেন আমাকে।
বিজনেস ফর হোমে যদি যান, লিভগুড কোম্পানি নাম্বার 1 কোম্পানি, কিন্তু লিভগুড কোম্পানি থেকে অনেক মানুষ ব্যর্থ হয় কেন? কি কারণ? কারণ একটাই, সেটা হচ্ছে আঁকা কি করতেছে না, আমি বুঝলাম না। এডিটরের অপশনটা তো বন্ধ করে দিলাম। আপনারা আঁকিয়েন না। কেউ আঁকাআঁকি করেন না, যারা এখানে আছেন প্রত্যেকে অ্যাক্টিভ মেম্বার। আমি ডিলিট করে দিই। জি, এখন এই কোম্পানি থেকেও মানুষ ব্যর্থ হয় কেননা, কারণ কোম্পানির পরপরই আপনার এখানে রয়েছে টিম সেটআপমেন্ট। কোম্পানি অনেক ভালো কোম্পানি, কিন্তু এই কোম্পানিতে যেহেতু টিম ওয়ার্ক বেস কোম্পানি, সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে টিম আপনাকে সেটআপমেন্ট করতে হবে। ভালো একটা টিম সেটআপমেন্ট করতে হবে। যদি ভালো টিম আপনি সেটআপমেন্ট না পান, তাহলে অনেক ভালো কোম্পানি হইলেও এইখানে আপনি ভালো কি করতে পারবেন না, কাজ করতে পারবেন না। কেন? কারণ আপনার ভালো জায়গাতে কার্যক্রম করতেছেন অনেক ভালো কোম্পানি, কিন্তু কোন প্ল্যানে কার্যক্রম করতে হবে, কখন কোন প্ল্যান সেটআপমেন্ট করতে হবে, এবং সক্রিয় যদি টিম না থাকেন, তাহলে কিন্তু আপনি কখনোই টিম ওয়ার্কে সাকসেস হতে পারবেন না। এটার মূল কারণটা কি দেখুন, আপনি নতুন অবস্থায় যখন এখানে জয়েন করেন, আপনি কিছুই জানেন না। সর্বপ্রথম সক্রিয় একটা টিম থাকতে হবে, যেটা আমরা টিম ওয়ার্ক করি। কারণ টিম ওয়ার্ক বেস কোম্পানিতে আমরা অনেক সময় কোম্পানির সাথে সরাসরি কানেক্টেড থাকতে পারি না। আপনি একজন টিম মেম্বারকে নিয়ে আসলেন, তাকে প্ল্যান শো দেখাতে হবে না? এই প্ল্যান শোটা তো নতুন অবস্থায় আপনি পারেন না, তাহলে এই ক্ষেত্রে আপনাকে কে সাপোর্ট করবে? টিম সাপোর্ট করবে। দ্বিতীয়ত বিষয়, ফলো আপ। আপনি ফলো আপ পারেন না, তাহলে এইটা কি করবে? টিম সেটআপমেন্ট করবে। এরপরে হচ্ছে ক্লোজ। আপনি ক্লোজিং পারেন না, তাহলে এটা আপনাকে কে সেটআপমেন্ট করবে? টিম সেটআপমেন্ট করবে। এরপরে মার্কেটিং। এই মার্কেটিং সেটআপমেন্টটা যে আপনি দেবেন, এটা আপনাকে কি করবে? টিএএম, টিম আপনাকে কি করবে? সেটআপমেন্ট করবে। এখন আমরা টিম ওয়ার্ক বেস প্রতিষ্ঠানে সম্পৃক্ত হওয়ার সময় আমরা কিন্তু এগুলা নিয়ে অ্যানালাইসিস করি না, গবেষণা করি না, যার ফলে আমরা কি করি? টিম ওয়ার্কে আমরা সাকসেস হতে পারি না। টিম ওয়ার্কে আমরা কি করতে পারি না? সাকসেস হতে পারি না। এটা হচ্ছে মূল বিষয়। এখন আমাদেরকে যেটা করতে হবে, সেজন্য সঠিক একটা টিম আপনাকে নির্ণয় করতে হবে। এখন সঠিক অ্যাক্টিভ টিম আপনি বুঝবেন কিভাবে? তাহলে টিম ওয়ার্ক করতে গেলে আপনাকে যেটা লাগবে সেটা হচ্ছে ভালো কোম্পানির সাথে সাথে আপনাকে ভালো টিম লাগবে। এখন আপনি ভালো কোম্পানি পাইছেন কিন্তু ভালো টিম পান নাই, তাহলে ওই টিম ওয়ার্ক বিজনেসে আপনি কখনোই কি করতে পারবেন না, সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না। একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে আপনি স্তম্ভিত হয়ে যাবেন, আপনি থেমে যাবেন। একটা নির্দিষ্ট সময় গিয়ে আপনি কি করবেন? থেমে যাবেন। এরকম আর অনেকে দেখেছি। তাহলে প্ল্যান শোটা টিম থেকে নিতে হবে প্রথম অবস্থায়, ফলো আপটা টিম থেকে নিতে হবে প্রথম অবস্থায়, ক্লোজিংটা টিম থেকে নিতে হবে, মার্কেটিংটা টিম থেকে নিতে হবে। তো অসংখ্য লিডাররা ঝরে যাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে তারা টিমকে ফলো করেন না বা শক্তপোক্ত স্ট্রং টিমে নাই। এখন এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে টিম ডেভেলপ করার জন্য বা সাকসেস হওয়ার জন্য এই একটা, এটা যে অ্যাক্টিভ মেম্বার টিম বা এই টিমটা যে সক্রিয় টিম, এটা বুঝবেন কিভাবে?
টিমকে বোঝা যায় তার অ্যাক্টিভিটিস এর মাধ্যমে। কিসের মাধ্যমে? তার অ্যাক্টিভিটিস এর মাধ্যমে। টিমের যদি সক্রিয় কার্যক্রম থাকে তাইলে বুঝতে হবে যে এই টিমটা সক্রিয়। এখন অ্যাক্টিভিটিসটা কি? টিমের অ্যাক্টিভিটিসটা কি? টিমের অ্যাক্টিভিটিসটা কি? সর্বপ্রথম হচ্ছে প্ল্যান শো। দক্ষ প্ল্যান শোর প্যানেল আপনার যেই টিমে আছে সেই টিমে আপনি টিম ওয়ার্ক করে অনেক মজা পাবেন। যদি দক্ষ প্ল্যান শো না হয় তাহলে কখনোই আপনি টিম ডেভেলপমেন্ট করতে পারবেন না। কেন? টিম ওয়ার্কে যেই কোনো বিজনেসে প্রথম অবস্থায় একদম শুরুতেই আপনি সাকসেস বা সফলতা আশা করাটা ভুল। কোন বিজনেসে আমরা শুরুতেই সফলতা বা সাকসেসটা লাভ করতে পারি না। তার জন্য আমাদের দরকার হয় টিমে। এখন আপনি প্ল্যান শো পারেন না, আপনার যে একটা গেস্ট আপনি এখানে নিয়ে আসলেন তাকে প্ল্যান শো দেখাবে কি? একজন দক্ষ প্ল্যান শো, আপনি যেই টিমটাতে থাকবেন সেই টিমে কন্টিনিউ প্ল্যান শো থাকতে হবে, সপ্তাহের 7 দিনের 7 দিন। এটাকে বলা হয় প্রফেশনাল মুড। লিপগুডের অসংখ্য টিম আছে, সপ্তাহে একবার দুইবার কোন রকমের ক্লাস করে, আবার কোন রকমের করেই না, মনে করে জয়েন করাই দিলেই শেষ। না, জয়েন করে এরপরে নির্দিষ্ট সময় ভেঙে চলে যাবে। 1 নাম্বার হচ্ছে প্ল্যান শো। 1 নাম্বার কি? প্ল্যান শো। একটা টিম যে অ্যাক্টিভ টিম এটা বুঝবেন কিভাবে? তাদের যে প্ল্যান শো, সেই প্ল্যান শো ধারাবাহিকভাবে কি করতেছে? ধারাবাহিকভাবে আপনার প্ল্যান শো চলতেছে, ধারাবাহিকভাবে সমস্ত কার্যক্রমগুলো চলতেছে। হ্যাঁ, তখন আপনি বুঝবেন যে না, এটা অ্যাক্টিভ টিম। কিন্তু একদিন প্ল্যান শো হয়, আরেকদিন প্ল্যান শো হয় না, একদিন মনে করেন কার্যক্রম চলে, আরেকদিন কার্যক্রম চলে না, এইরকম যদি কার্যক্রম মানে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে এটা অ্যাক্টিভ টিম মেম্বার না, বা এটা অ্যাক্টিভ কোনো ক্লাস না, বা এখানে আপনার বিজনেস ডেভেলপমেন্ট আপনি কি করতে পারবেন না, করতে পারবেন। এখানে আপনি বিজনেস ডেভেলপমেন্ট কি করতে পারবেন না, করতে পারবেন না, সেটআপমেন্ট করতে পারবেন না। আবারও কারা জানি আঁকাআঁকি করতেছেন, আপনারা একটু মোবাইলটা ভালো করে কি করবেন, ধরেন। আঁকাআঁকির কারণে এটা বারবার স্টপ হয়ে যাচ্ছে। বিষয়টা বুঝছেন? তাহলে অ্যাক্টিভ প্ল্যান শো যদি আপনার না থাকে ওই টিমে, এই টিম বেশি দিন টিকবে না, এবং এই টিমের যারা টিম মেম্বার রয়েছে তারাও বেশি দিন বিজনেস করতে পারবে না। সেজন্য অ্যাক্টিভ একটা টিম সেটআপমেন্ট আপনার কি করতে হবে, আপনাকে দিতে হবে। যদি আপনি একটা সঠিক টিম কি করতে চান, ডেভেলপমেন্ট করতে চান, এবং সেটার একটা শক্ত ম্যানেজমেন্ট আপনাকে কি করতে হবে, সেটআপমেন্ট করতে হবে, তখন গিয়ে আপনি টিম ওয়ার্ক করে বা টিম ওয়ার্ক বিজনেসে আপনি সাকসেস বা সফলতা অর্জন করতে পারবেন। তাহলে এটা গেল অ্যাক্টিভ টিম। দ্বিতীয় যে বিষয়টা, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটাকে বলা হচ্ছে নার্সিং। আপনার যে টিম মেম্বার রয়েছে তাদেরকে গাইডলাইন করা বা কেয়ার করা। দেখুন, এইটা আপনার থাকতেই হবে। যে টিম আপনাকে কেয়ার করে সেই টিমে টিম ওয়ার্ক করে আপনি লিডারশিপ কোয়ালিটি ডেভেলপমেন্ট করতে পারবেন, আপনি লিডার হতে পারবেন, আপনি একটা পরিচয় দিতে পারবেন। এখন কেয়ারটা কি? কেয়ার বলতে আমরা কি বুঝি? একজন টিম মেম্বার যখন এখানে জয়েন করে, প্রথম বিষয় তার এডুকেশন, এডুকেশন, এডুকেশন। এডুকেশনের কোনো বিকল্প নাই, এডুকেশনের কোনো বিকল্প নাই। দেখুন, এই বিজনেসটা নিয়ে যে টিম ওয়ার্ক, যেই বিজনেসটা সে করবে, এই টিম ওয়ার্ক বিজনেসটা করার জন্য তার ধারাবাহিক একটা এডুকেশন দরকার, ধারাবাহিকভাবে তাদের ক্লাস দরকার, ধারাবাহিকভাবে তাদের নলেজ দরকার।
কারণ একজন মানুষ প্রত্যেকদিন মার্কেটে যাচ্ছে, হ্যাঁ, প্রত্যেকদিন মার্কেটে যাচ্ছে, প্রত্যেকদিন বিভিন্ন জনের সাথে মার্কেটিং করতেছে, বিভিন্ন জনের সাথে কথা বলতেছে, অনেকে পজিটিভ বলে, অনেকে নেগেটিভ বলে, যার কারণে অনেক সময় দেখা যায় যে আমরা সাকসেস না হয়ে আমরা অনেক সময় হতাশ হয়ে পড়ি। সেই জন্য তাকে আবার পুনর্জীবিত করার জন্য, তাকে আবার পুনরায় কি করার জন্য, সক্রিয় করার জন্য কেয়ার দরকার। হ্যাঁ, তাকে আবার পুনরায় সক্রিয় করার জন্য বা তার ড্রিমটাকে সেটআপমেন্ট করার জন্য তাকে আবার কি দরকার, কেয়ার দরকার। দেখবেন নার্সিংটা হচ্ছে এরকম, সাপে আর বেজির লড়াই দেখবেন, সাপ এমন জায়গাতে গিয়ে লড়ে, হ্যাঁ, যেন বেজি এমন জায়গাতে গিয়ে লড়ে যেমন বেজিকে দংশন করলেও বেজি আবার কি করতে পারে, ঔষধ নিয়ে সুস্থ থাকতে পারে। তো আপনি যখন টিম ওয়ার্ক নিয়ে কথা বলবেন, টিম ওয়ার্ক নিয়ে কার্যক্রম করবেন, অনেক সময় প্রথম অবস্থায় আপনি 10 জনকে ইনভাইট করলেন, 10 জনই আসবে না, 20 জনকে ইনভাইট করলেন, 20 জনই আসবে না, 50 জনকে ইনভাইট করেন, 50 জনই আসবে না। এর ফলে অনেক সময় কি হয়, ব্যক্তিটা নিজে ডিমোটিভেট হয়ে যায়, ব্যক্তিটা নিজে নিরুৎসাহিত হয়ে যায়। কোনো কাজে সফলতা অর্জন করতে গেলে 100% উৎসাহ 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 এবং হতাশা, এই দুইটা হচ্ছে একই মানে, হ্যাঁ, উৎসাহ, যেখানে উৎসাহ আসে সেখানে হতাশা নাই, যেখানে হতাশা আছে সেখানে উৎসাহ নাই। তো মানুষ কি হয়, অনেক সময় উৎসাহের সহিত গিয়ে কার্যক্রম করা শুরু করে, কিন্তু অনেক সময় দেখা যায় ডিমোটিভেট হয়ে যায়, হতাশ হয়ে যায়। কেন হয়ে যায়? কারণ সঠিক এডুকেশনটা না থাকার কারণে। সঠিক এডুকেশনটা না থাকার কারণে আপনি মার্কেটে 10 জনের সাথে কথা বলছেন, আপনি মার্কেটে দোকান দিছেন, 10 জন কাস্টমারই কি আপনার কাছ থেকে নিবে না। 50 লক্ষ 60 লক্ষ টাকা খরচ করে শোরুম দিয়ে বসে আছে, প্রত্যেকদিন সেল হচ্ছে না, পুরা বছরে 1-2 মাস সেল হয়, কিন্তু তারা প্রত্যেকদিনই দোকান খুলে। তো আপনি 10 জনকে 20 জনকে ইনভাইট করেছেন, আসে নাই, কিন্তু আপনার স্কিল ডেভেলপমেন্ট হয়েছে। এই 20 জনের সাথে কথা বলতে গিয়ে আপনার অসংখ্য প্রশ্নের উত্তর, অসংখ্য প্রশ্নের কিভাবে ক্লোজিং করতে হয়, কিভাবে অ্যাপ্রোচ করতে হয়, কিভাবে ইনভাইট করতে হয়, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনি শিখেছেন। এইটা কি বলা হয় কেয়ার। এবং টিম ওয়ার্কের নলেজ, যারা টিম ওয়ার্ক করতেছে, কোন কোন সাকসেস পিপলরা টিম ওয়ার্ক করতেছে, টিম ওয়ার্কের প্রতিনিয়ত আমাদের নলেজের প্রয়োজন হয়। এখন আপনার টিম মিটিং হয় সপ্তাহে একদিন, আপনার টিম মিটিং হয় সপ্তাহে 2-3, আপনার টিম টিকবে না। শত্রুপক্ষ 10টা গুলি করে, আপনি একটা গুলি করেন, তাহলে আপনি যুদ্ধতে জয়লাভ করতে পারবেন? কখনোই জয়লাভ করতে পারবেন না। আপনার এই টিম ওয়ার্ক সম্পর্কে আপনার কোনো নলেজ নাই, কেননা কারণ আপনার কোনো টিমের অ্যাক্টিভিটিস নেই, আপনার কোনো টিম নাই। সেই মানতা তার আমলে লিভগুডে জয়েন করে বসে আছেন, একটা মানুষ যদি প্রশ্ন করে লিভগুড নিয়ে, কোনো প্রশ্ন নাই, কোনো উত্তর নাই, কেন? কারণ আপনি তো কেয়ার পান নাই। তাহলে প্রথম যে বিষয় সেটা হচ্ছে প্ল্যান শো থাকতে হবে, অ্যাক্টিভিটিস থাকতে হবে। দ্বিতীয়ত বিষয় হচ্ছে কেয়ার। এই বিজনেসটা সম্পর্কে, এই ইন্ডাস্ট্রি সম্পর্কে আপনাকে অনেক নলেজেবল হতে হবে, কারণ আপনি যখন মার্কেটে গিয়ে প্রমোট করবেন, অনেক ব্যবসায়ী আসবে আপনার কাছে, অনেক ডাক্তার আসবে আপনার কাছে, অনেক লয়ার আসবে আপনার কাছে, অনেক প্রবাসী আসবে, হাজার রকমের মানুষ আপনার সাথে আসবে। তো তাদের সাথে যখন আপনি আপনার বিজনেস নিয়ে কি করবেন, আলোচনা করবেন, সেই লজিকগুলো আপনাকে জানতে হবে। এই লজিকগুলো কোথায় জানবেন? এই কেয়ারের মাধ্যমে আপনি জানবেন। তাইলে এখন যদি আপনি কেয়ার নিতে চান, সেটা বড় বিষয় না, তো আপনার যে টিমে আপনি জয়েন করছেন সেই টিমে কেয়ারই নাই, সেই টিমে কেয়ার করার মতো কোনো লোক নাই, সেই টিমে টিম ডেভেলপমেন্ট করার মতো কোনো লিডার নাই, কোনো ট্রেনিং মিটিং সেমিনার নাই, তাহলে ওই টিমে আপনি কখনোই কি করতে পারবেন না, ওই টিমে আপনি কখনোই সফল বা সাকসেস হতে পারবেন না। এবার আসুন 3 নাম্বার যে বিষয়, সেটা হচ্ছে আপনার টিম লিডার। টিম লিডার, আপনি যে টিমে আছেন সেই টিম লিডার বিগ ড্রিমার কিনা। এখন টিম লিডারের সবচেয়ে বড় গুণ হচ্ছে বিগ ড্রিমার, বড় স্বপ্নবাজ, মানে স্বপ্ন দেখে অনেক বড়। এখন স্বপ্ন যদি বড় থাকে, তার স্বপ্ন যদি আপনার কি থাকে, বড় থাকে, বিগ ড্রিম, আপনি যে প্রজেক্টে কাজ করবেন সেই প্রজেক্ট নিয়ে তার বিগ ড্রিম আছে,
তাইলে আপনি এই বিগ ড্রিমার লিডারের সাথে থাকতে এবং তার স্বপ্ন বাস্তবায়ন করার ক্ষেত্রে আপনি যদি কাজ করেন, আপনার স্বপ্ন অটোমেটিকলি বাস্তবায়ন হয়ে যাবে। আপনার স্বপ্ন অটোমেটিকলি বাস্তবায়ন হয়ে যাবে। দেখবেন ক্লাসের 1 নাম্বার রুল নং এর যে ছাত্র, সেই ছাত্রের সাথে যদি আপনি থাকেন, আপনার মেধা কিন্তু আস্তে 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 বিকশিত হতে থাকবে। আপনার মেধা আস্তে 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 বাড়তে থাকবে। যারা সমাজে অর্থবিত্তশালী ব্যবসায়ী, সফল ব্যবসায়ী, তাদের সাথে যদি আপনি থাকেন, আপনিও ব্যবসার কলা কৌশল গুলা কি করতে পারবেন, থাকতে পারবেন। মানে সে বড় ব্যবসা ডেভেলপমেন্ট করার জন্য বড় বড় পদক্ষেপ গুলো নিচ্ছে। তো আপনার এখানে যে বিগ ড্রিমার, আপনার লিডারের বিগ ড্রিম রয়েছে কিনা। মনে করেন আপনি লিভগুড থেকে প্রতি মাসে 10 লাখ টাকা ইনকাম করবেন, এই প্ল্যান শুনিয়া প্ল্যান সেটআপমেন্ট নিয়ে আপনি কার্যক্রম করতেছেন, তাহলে আপনাকে লিডার চয়েস করতে হবে যে প্রতি মাসে মিনিমাম 1 কোটি টাকা ইনকাম করবে লিভগুড থেকে। এইরকম ড্রিম সেটআপ, এরকম মাইন্ড সেটআপ এবং এরকম দীর্ঘমেয়াদী প্ল্যান পরিকল্পনা নিয়ে কার্যক্রম করতেছে, তাইলে ওনার সাথে কার্যক্রম করলে আপনি বহুদূর অনেক দিন পর্যন্ত কার্যক্রম করতে পারবেন। আপনি ইনকাম করতে চান 1 লাখ টাকা, আর আপনার যে লিডার আপনি ধরছেন সে মনে করেন কোন রকমের 10,000 টাকা হইলেই এনাফ, আপনি কিছুই করতে পারবেন না। আপনি যদিও কিছু করতে চান, অনেক পরিশ্রম আপনাকে করতে হবে। তো এই আমরা যে টিম ওয়ার্কে কেন সাকসেস হই না, বিভিন্ন জায়গায় পৃথিবীতে যত টিম ওয়ার্ক রয়েছে, টিম ওয়ার্কে সাকসেস না হওয়ার পিছনে কিন্তু এই জিনিসগুলা, কোনো প্ল্যান শোনাই, টিমের কোনো কেয়ার নাই, হ্যাঁ, তারপরে হচ্ছে লিডারের কোনো বিগ ড্রিম, বিগ সেটআপমেন্ট নাই, বিগ সেটআপমেন্ট নাই। আপনি যতই চেষ্টা করেন, একজন ভিখারির চিন্তা ভাবনা যদি আপনার মাথাতে থাকে, একজন নিম্নমানের চিন্তা ভাবনা যদি আপনার মাথাতে থাকে, আপনি কখনোই বড় হতে পারবেন না। বড় হতে গেলে বড় চিন্তা ভাবনা নিয়ে যারা কাজ করে, তাদের সাথে আপনাকে কাজ করতে হবে। তাদের চিন্তা ভাবনার সাথে আপনার চিন্তা ভাবনা কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। এবং ওই ধরনের ব্যক্তিগুলোর সাথে কার্যক্রম করলেই আপনি বিগ সেটআপমেন্ট করতে পারবেন। যেমন আপনি চিন্তা করতেছেন যে ভাই আমার 200 মানুষের একটা 500 মানুষের একটা টিম আমি সেটআপমেন্ট করতে চাই, তাহলে আপনাকে কাজ করতে হবে যে 5000 মানুষের টিম সেটআপমেন্ট দেওয়ার জন্য কার্যক্রম করতেছেন, তার সাথে যদি কার্যক্রম করেন, তাহলে আপনার 200 মেম্বারের সেটআপমেন্টের কলা কৌশল অটোমেটিকলি হয়ে যাবে, অটোমেটিকলি হয়ে যাবে। বিষয়টা বুঝছেন কিনা? এই জায়গাতে কিন্তু আমাদের অনেক ঘাটতি রয়েছে। আপনি 200 মেম্বারের টিম নিয়ে কার্যক্রম করবেন, তাহলে যিনি 5000 মেম্বার নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে, 10,000 মেম্বার নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে, 5,000 10,000 মেম্বারকে ট্রেনিং সেমিনার থেকে শুরু করে সমস্ত এডুকেশন গুলা সেটআপমেন্ট করার ক্ষমতা রাখে, তার সাথে গিয়ে যদি আপনি 200 মেম্বারের টিম সেটআপমেন্ট নিয়ে কার্যক্রম করেন, তাহলে আপনার 200-400 হয়ে যাবে। এখন আপনি সেটআপমেন্ট দিচ্ছেন 200 জনের, কিন্তু আপনি যে টিম লিডারের পাশে ধরছেন, সে ভাই 5 জনকেও সাপোর্ট দিতে রাজি না, সে 5 জনকেও সাপোর্ট দিতে পারে না, কোনো এডুকেশন নাই, কোনো সেটআপমেন্ট নাই, আপনার টিম থাকবে বিধ্বংস হয়ে যাবে, বিধ্বংস হয়ে যাবে। সেজন্য বিগ ড্রিম এবং লং টাইম ট্রমা, যেটাকে বলা হয় যে দীর্ঘমেয়াদী প্ল্যান পরিকল্পনা, এই দীর্ঘমেয়াদী প্ল্যান পরিকল্পনা না করলে কখনোই আপনি দীর্ঘমেয়াদী কার্যক্রম করতে পারবেন না, কখনোই আপনি দীর্ঘমেয়াদী কার্যক্রম করতে পারবেন না। তো টিম ওয়ার্কে মানুষ ব্যর্থ হয় এই কারণে। তাহলে এটা হচ্ছে, এক হচ্ছে অ্যাক্টিভিটি, 2 নাম্বার হচ্ছে কেয়ার, 3 নাম্বার হচ্ছে টিম লিডার, টিম লিডারের কার্যকারিতা। এবার 4 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে সেলফ অ্যাক্টিভিটিস। এটাকে কি বলা হয়? SELF, সেলফ অ্যাক্টিভিটিস। অনেক মানে টিমের সব আছে, আপনার লিডারও আছে, টিমের কেয়ারও আছে, লিডারের বড় ড্রিমও আছে, কিন্তু আপনার ব্যক্তিগতভাবে আপনার কোনো অ্যাক্টিভিটিস নাই, ব্যক্তিগতভাবে আপনার কোনো অ্যাক্টিভিটিস নাই। এইটা আমাদের 95% মানুষ, বিশেষ করে আমরা যারা বাঙালি জাতি রয়েছে, আমাদের এটা 95% পরিমাণে দোষ, আমরা সেলফ অ্যাক্টিভ না, সেলফ অ্যাক্টিভ না। পৃথিবীর সমস্ত ঐশ্বর্য যদি আপনাকে দেওয়া হয়, সমস্ত সুযোগ সুবিধা যদি আপনাকে দেওয়া হয়, কিন্তু আপনি নিজে যদি মোটিভেট না হন,
নিজে যদি সক্রিয় না হন, কোন বিজনেস লিডার, কোন বিজনেস আপনার মনে করেন গুরু আপনাকে ব্যবসাতে সাকসেস করতে পারবে না। এটা লিখে রাখেন, এটা লিখে রাখেন। আমাদের অবস্থা হয় কি, যখন অ্যাক্টিভ থাকি তখন ভালো টিম পাই না, আর যখন ভালো টিম পাই তখন অ্যাক্টিভ হই না। আমাদের প্রবলেমটা কিন্তু এই জায়গায়। বিষয়টা বুঝছেন? নিজে অনেক অ্যাক্টিভ, অনেক সক্রিয়ভাবে কাজ করতেছেন, কিন্তু আপনার টিমের কোনো খোঁজ খবর নাই, টিম লিডারের কোনো খোঁজ খবর নাই, কোনো সেটআপমেন্ট নাই। কিন্তু যখন আবার আপনি ভালো একটা টিম পাইছেন, যেখানে প্রতিনিয়ত ট্রেনিং, সেমিনার, ক্লাস, কেয়ার চলতেছে, সবকিছু চলতেছে, তখন আবার আপনি নিজে অ্যাক্টিভ হন না। কিন্তু আপনাকে এই দুইটা সামঞ্জস্য করতে হবে। নিজেকেও অ্যাক্টিভ থাকতে হবে, এই টিমের সেটআপমেন্টও লাগবে। আপনি নিজে অ্যাক্টিভ নাই, টিমের সেটআপমেন্ট আছে, আপনি কখনোই টিম ওয়ার্ক করে আপনি কি করতে পারবেন না, বহুদূর কার্যক্রম করতে পারবেন না, ক্যারিয়ার সেটআপমেন্ট করতে পারবেন না। বিষয়টা বুঝছেন? আপনি নিজে অ্যাক্টিভ আছেন কিন্তু টিম নাই, আপনি বহুদূর যেতে পারবেন না। আবার টিম আছে, আপনি নিজে অ্যাক্টিভ নাই, তাহলেও আপনি বহুদূর যেতে পারবেন না। আগামী কালকে থেকে যদি আপনারা এই কেয়ারটা না নেন, যেমন মনে করেন কেয়ার করবে কিভাবে, এডুকেশনের মাধ্যমে। এই যে কেয়ার যে করবে, কেয়ার করবে কিসের মাধ্যমে, এডুকেশনের মাধ্যমে। এই ইন্ডাস্ট্রিটা কি, এই সিস্টেমটা কি, ব্যবসার এই সিস্টেমটা কিভাবে ডেভেলপমেন্ট করতে হয়, এই ব্যবসার নীতি রীতি নিয়মগুলা কি, এই যে সিস্টেমটা, এইটা, এই কেয়ারটা এখন আগামী কালকে থেকে যদি আপনি নিজে অ্যাক্টিভ না হন, নিজে মিটিং এ না আসেন, তাহলে কিন্তু এই সিস্টেমগুলো আপনি শিখবেন না, এই বিষয়গুলো আপনি জানবেন না। আর এই বিষয়গুলো না জানার ফলে আপনি আস্তে 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 ডিঅ্যাক্টিভেট হয়ে যাবেন। লিভ গুড নিয়ে যদি কেউ আপনাকে কোনো প্রশ্ন করে, আপনি সেটার আনসার কি করতে পারবেন না, দিতে পারবেন না। এবং আস্তে আস্তে বিজনেসটা আপনি ভুলে যাবেন, কন্টিনিউ না করার কারণে। যেহেতু আপনি নিজে অ্যাক্টিভ না, আপনি আস্তে 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 কি করবেন, বিজনেসটা আপনি ভুলে যাবেন। তখন আপনি দোষ দিবেন কি, কোম্পানি ভালো না, হ্যান ভালো না, তেন ভালো না। কিন্তু কোম্পানি দেখেন চলতেছে, হাঁটি হাঁটি পা পা করে লিভগুডের 2 বছর কিন্তু পূর্ণ হতে যাচ্ছে। তাইলে এখন আপনি যে সাকসেস হলেন না, এটা কার দোষ, মানে কার প্রবলেম? প্রবলেমটা এই জায়গার কারণে, কারণ আপনি কেয়ার আছে, টিমের কেয়ার আছে, কিন্তু আপনি টিমের কেয়ার নেন নাই। আপনি টিমের কেয়ার নেন। অনেকে মনে করে যে স্পন্সর করাই এই বিজনেসের মূল বিষয় না। স্পন্সর করাই এই বিজনেসের মূল বিষয় না। স্পন্সর করলেই আপনি টিম ধরে রাখতে পারবেন না, সেটা যত সহজ হোক, যত ইজি হোক। টিম ধরে রাখার জন্য, টিম দীর্ঘমেয়াদী পরিচালনা করার জন্য, টিম থেকে টিমের মেম্বারদের সাকসেস ডেভেলপমেন্ট করার জন্য এই ফাউন্ডেশন, এগুলাকে বলা হয় অ্যাক্টিভ মেম্বার ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন গুলো যদি আপনার না থাকে, আপনি শত কিছু করেও টিম সেটআপমেন্ট করতে পারবেন না। এই বিজনেসটা অনেক ইজি, খুব সহজ। বিষয়টা বুঝছেন? এই বিজনেসটা অনেক ইজি, কিন্তু ধৈর্য ধরে রাখতে হয়, ধৈর্য ধরতে হয়। ধৈর্য ধরে কন্টিনিউ নিজেকে ডেভেলপমেন্ট করে তারপর আস্তে 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 কার্যক্রম করতে হয়। এই বিজনেসটা খুব সহজ কিন্তু সস্তা না, মনে রাখবেন। খুব সহজ কিন্তু সস্তা না। বিষয়টা বুঝছেন? 1 বছর কন্টিনিউ 2 থেকে 4 ঘন্টা কি করবেন, কার্যক্রম করবেন। এই মন মানসিকতা নিয়ে আমরা সেটআপমেন্ট হই, কিন্তু দেখা যায় 2 মাস, 3 মাস, 6 মাস যাওয়ার পরে আমরা আস্তে 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 কি করি, ডিঅ্যাক্টিভেট হয়ে যাই। যে সেলফ অ্যাক্টিভিটিস আমাদেরকে কমে যায়। সেলফ অ্যাক্টিভিটিস কেন কমে যায়? সেলফ অ্যাক্টিভিটিস কমে যাওয়ার মূল কারণ হচ্ছে আমরা কেয়ারটা ঠিকভাবে নেই না। আমরা ক্লাসটা বা এডুকেশন সেটআপমেন্টটা আমাদের মূলভাবে নাই। বিষয়টা বুঝছেন? তাহলে সেলফ অ্যাক্টিভিটিস। আরো একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে কোয়ালিটি ডেভেলপমেন্ট। লিখেন, এগুলা লিখবেন কিন্তু। কোয়ালিটি ডেভেলপমেন্ট। আমরা কোয়ালিটি ডেভেলপমেন্ট ব্যক্তিগতভাবে করতে চাই না। কোয়ালিটি ডেভেলপমেন্ট যদি আপনি না করেন, পৃথিবীর কোন প্রজেক্টে সেইখানে যদি মাগনাও আপনাকে পজিশন দেওয়া হয়, আপনি সেগুলো হারায় বসবেন।
যদি আপনি কোয়ালিটি ডেভেলপমেন্ট না করতে পারেন। এখন এই কোয়ালিটি ডেভেলপমেন্টের মধ্যে সর্বপ্রথম এবং প্রধান বিষয় হচ্ছে আপনাকে কি হওয়া, আপনাকে ট্রেনার হওয়া। আপনি যখন লিপগুডে জয়েন করতেছেন তখনও যেরকম কোনো কিছু বলতে পারেন না, শুধু শুনেন ক্লাসে এসে, না প্রেজেন্টেশন পারেন, না অ্যাক্টিভ মেম্বার কোনো ক্লাস করতে পারেন, না স্লাইড তৈরি করতে পারেন, না টপিক পারেন, না কোনো কিছু পারেন, আপনি এখনো সেম শুধু এতটুকুই বলতে পারেন ভাই এখানে জয়েন করেন অনেক ভালো হবে, বাস এতটুকুই। এর বাইরে আর আপনার মুখে কোনো কিছু নাই। আপনাকে যদি বলা হয় 1 ঘন্টা আপনি ট্রেনিং করান, এটা কিন্তু আপনি পারেন না। এটাকে বলা হয় কোয়ালিটি ডেভেলপমেন্ট। 1 নাম্বার কোয়ালিটি হচ্ছে ট্রেনার। আপনি শুরু করেছেন একেবারে নতুন, কিন্তু আস্তে 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 আপনাকে ট্রেনার পর্যায়ে যেতে হবে। আস্তে আস্তে আপনাকে কি করতে হবে, ট্রেনার পর্যায়ে যেতে হবে। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, আপনাকে টেকনিক্যাল মাস্টার হতে হবে। দ্বিতীয় কোয়ালিটি, প্রথম কোয়ালিটি ট্রেনার হতে হবে, দ্বিতীয় কোয়ালিটি টেকনিক্যাল মাস্টার হতে হবে। টেকনিক্যালি মেইল আদান প্রদান করা, অফিসের সাথে কথা বলা, বিভিন্ন আপনার মেইল গুলা প্রদান করা, অ্যাকাউন্ট সম্পর্কে জানা। এখনো পর্যন্ত আপনারা অনেকেই রয়েছে, আপনারা এখনো পর্যন্ত পাসওয়ার্ড রিসেট করতে জানেন না, এখনো পর্যন্ত অ্যাকাউন্ট কিভাবে এডিট করবেন সেটা জানেন না। আপনার পাসওয়ার্ড পড়ে আছে আপনার আপলাইনের কাছে। কিভাবে আপনার পাসওয়ার্ড গুলো সংরক্ষণ করলে কোথাও হারাবে না এটা আমরা এখনো জানি না। গুগল ড্রাইভ এখনো পর্যন্ত অনেকে ব্যবহার করতে জানেন না। আপনাকে টেকনিক্যাল মাস্টার হইতে হবে, 2 নাম্বার বিষয়। 3 নাম্বার, আপনাকে প্রেজেন্টার হতে হবে। আপনাকে প্রেজেন্টার হতে হবে। কিভাবে প্ল্যান শো করতে হয়, এই প্ল্যান শো আপনাকে কি করতে হবে, জানতে হবে। যে আবার কারা আঁকাআঁকি করতেছেন, আঁকাআঁকি করবেন না। এই যে আবার আঁকাআঁকি করতেছে, আঁকাআঁকি করবেন না। কিভাবে প্ল্যান শো করতে হয়, এই প্ল্যান শো গুলা কিন্তু আপনাকে কি করতে হবে, আপনাকে এই প্ল্যান শো গুলো আপনাকে সেটআপমেন্ট করতে হবে এবং এই প্ল্যান শো করা আপনাকে শিখতে হবে। প্ল্যান শো করা আপনাকে শিখতে হবে। আপনি এমন একটা জায়গাতে গেলেন অফলাইনে প্ল্যান শো দিচ্ছেন, সেইখানে আপনার মনে করেন প্রয়োজন আছে, তাহলে অফলাইনে যে আপনি প্ল্যান শো দিবেন, এখন আপনি তো নিজে প্ল্যান শো জানেন না। এরপরে হচ্ছে আপনার প্ল্যান শো এডিটিং করা, পিডিএফ তৈরি করা। হ্যাঁ, পিডিএফ তৈরি করা, এটাও আমরা এখনো অনেকেই কি করতে পারি না, জানি না যে কিভাবে একটা পিডিএফ তৈরি করতে হয়, কিভাবে আমাদের বিজনেস নিয়ে, কিভাবে টপিক নিয়ে স্লাইড তৈরি করতে হয়, এটাও আমরা অনেকেই জানি না। এই স্লাইড তৈরির উপরে আপনার কি করতে হবে, কোয়ালিটি ডেভেলপমেন্ট করতে হবে। স্লাইড তৈরির উপর, যে কিভাবে আমি একটা স্লাইড তৈরি করতে পারি, আমাদের টিমদেরকে ডেভেলপমেন্ট করার জন্য কার্যক্রম করতে পারি। এরপর হচ্ছে প্রোডাক্ট নলেজ। আপনি যেই ব্যবসাটা করতেছেন, আপনি সাইল বিক্রি করেন, সাইল সম্পর্কে আপনার কোনো নলেজ নাই। আপনি কাপড় বিক্রি করেন, কাপড় সম্পর্কে আপনার কোনো নলেজ নাই। আপনি জীবনও ওই ব্যবসাতে সফল হতে পারবেন? ইহ জিন্দেগিতে আপনি সফল হতে পারবেন? পারবেন না, অসম্ভব। তা আমরা যেই বিষয়, আমরা যেই এখানে কার্যক্রম করতেছি, যেই সেক্টরে আমরা কার্যক্রম করতেছি, এই সেক্টরের প্রোডাক্ট গুলো নিয়ে, সুপার গ্রিন প্রোডাক্টের বেনিফিট কি, সুপার রিড প্রোডাক্টের বেনিফিট কি, এইটা আমরা কি করতে পারি না, জানি না। তাহলে প্রোডাক্ট নলেজ, এগুলাকে বলা হয় কোয়ালিটি ডেভেলপমেন্ট। তারপরে বলা হয় ইনকাম এক্সপার্ট, যে এই লিপগুডের ইনকাম এক্সপার্ট আপনাকে হয়ে যেতে হবে। ইনকাম এক্সপার্ট আপনাকে করতে হবে। এই কোয়ালিটি গুলো ডেভেলপমেন্ট না করার কারণে আমরা অনেকেই কি করতে পারি না, এই বিজনেসে সক্রিয় হতে পারি না বা বিজনেসটা কন্টিনিউ আমরা করতে পারি না। এটা হচ্ছে মোস্ট 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 ইম্পর্টেন্ট। তাহলে এই কোয়ালিটি, এখন আপনাকে এমন একটা টিম সেটআপমেন্ট করতে হবে যেই টিমে থাকলে এই কোয়ালিটি গুলো আস্তে 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 আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন।
হ্যাঁ, একদিনই আপনার হবে না। তাহলে এরকম টিম যদি পান, সেইখানে চোখ বুজে মিনিমাম 1 থেকে 2 বছর কাটায় দেন এবং সেখানে প্র্যাকটিস করে নিজেকে আস্তে 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 ট্রেনার প্যানেলে নিয়ে আসতে হবে, প্রেজেন্টার প্যানেলে নিয়ে আসতে হবে। যখন আপনি ট্রেনার প্যানেল, প্রেজেন্টার প্যানেলে নিজেকে নিয়ে আসতে পারবেন, তখন কিন্তু আস্তে আস্তে আপনি একটা ভালো অবস্থান ডেভেলপমেন্ট করতে পারবেন, ভালো একটা অবস্থান ডেভেলপমেন্ট করতে পারবেন এবং পারফেক্ট সোর্স অফ নলেজ, যে কিভাবে পারফেক্ট নলেজ আমরা কি করতে পারি, নিতে পারি, পারফেক্ট সোর্স আমরা নিতে পারি, এইটা নেওয়ারও কোয়ালিটি আপনার যোগ্যতা অর্জন করতে হবে। এই সমস্ত বিষয়গুলা ডেভেলপমেন্ট হবে যদি আপনারা সঠিক একটা টিমে থাকেন। এখন এই যে কোয়ালিটি গুলা ডেভেলপমেন্ট করলাম বা এই বিষয়গুলো আপনাদেরকে বললাম, যারা গত 1 বছর ধরে আমাদের সাথে এই লিডগুডের বিশেষ করে কার্যক্রম করতেছেন, টিম ওয়ার্ক করতেছেন, এই সমস্ত বিষয়গুলা আপনাদের দেওয়া হয়েছে কি হয় নাই? লিডারশিপ কোয়ালিটির উপর আমরা ট্রেনিং করিয়েছি কিনা? ইয়েস অর নো? বলেন তো। টেকনিক্যাল বিষয়গুলোর উপরে ট্রেনিং করিয়েছি কিনা? ইয়েস অর নো? ইয়েস। তাহলে আপনি কেন এখনো পর্যন্ত দক্ষ হতে পারেন নাই? কারণটা কি? Yes, জি, আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন? yes, sir. Yes, yes, clear, sir. জি। তাইলে এই যে ক্লাসগুলো দেওয়া হয়েছে, এখন আপনার ভিতরে সেই কোয়ালিটিটা কেন ডেভেলপমেন্ট হয় নাই? ওয়াই? ক্লাস 5 পর্যন্ত কে কে লেখাপড়া করছেন? দেখি একটু ইয়েস লিখেন তো। কেন বলতেছি কথাটা? ক্লাস 5 এ হাজিরা খাতা ছিল কিনা? আপনার যদি লিডগুডের 6 মাস বয়স হয়ে থাকে, আপনি 6 মাস ধরে কয়টা ক্লাস, মানে টেক কেয়ার, এই যে বলতেছে যে কেয়ার করতে হবে, কেয়ার না করলে কখনোই একটা বাচ্চাকে যেমন কেয়ার না করলে বাচ্চাটা শিক্ষিত হতে পারে না, বাচ্চাটা মার্জিত হতে পারে না, বাচ্চাটা সমাজে তার এরিয়া ডেভেলপমেন্ট হয় না। লিভগুডের মধ্যে বিশেষ করে চ্যালেঞ্জার টিম সারা পৃথিবীর মধ্যে অন্যতম একটা টিম। এই টিমের সমস্ত কেয়ার গুলো আপনার চলতেছে। তাহলে আপনি কেন ডেভেলপমেন্ট করতে পারতেছেন না? তাহলে আপনি নিজেকে প্রশ্ন করেন যে আমি গত 6 মাসে কয়দিন ক্লাস করেছি? এটা প্রথম বিষয়। দ্বিতীয়ত বিষয়, এই 6 মাসের মধ্যে যতদিন ক্লাস করেছি, এই যে ক্লাসগুলা করেছি, ক্লাসগুলা শুনতেছি, এমন একটা ক্লাস আমি মুখস্থ করতে পারছি কিনা? ইনকাম পার্টের উপরে না হলো 6 থেকে 10 বার ক্লাস হইছে। র‍্যাংক পার্টের উপরে না হলেও 6 থেকে 10 বার ক্লাস হইছে। আমরা মনে করি কি, ও আমি এটা জেনে গেলাম, এটাই বুঝি আমার ভালো একটা অবস্থান হয়ে গেল। মানে আমি লিডগুড সম্পর্কে জেনে গেছি, এটা করলে ওইটা হয়, ওইটা করলে ওইটা হয়, আমার মনে হয় এবার শেষ না, মাত্র শুরু। আপনি যখন লিডগুড সম্পর্কে পূর্ণরূপে জানলেন, যখন আপনি লিডগুড সম্পর্কে পূর্ণরূপে জানলেন, এটা কিন্তু আপনার শেষ না। এই পূর্ণরূপে জানাটাই হচ্ছে আপনার শুরু করা। এইবার আপনি মার্কেটে নামবেন যে হ্যাঁ, লিডগুডের ইনকাম পার্ট সম্পর্কে জানি, র‍্যাংক পার্ট সম্পর্কে জানি, বিজনেস মডেল সম্পর্কে জানি, বিজনেস সিস্টেম সম্পর্কে জানি। এখন আমাকে ব্যবসাটাতে নামতে হবে, এখন আমাকে আলোচনা করতে হবে, এখন আমাকে ইনভাইট করতে হবে, এখন কথা বলতে হবে। আমরা মনে করি জানা মানেই শেষ না, জানা মানেই শেষ না। জ্ঞানকে যতক্ষণ পর্যন্ত বিজ্ঞানে রূপান্তরিত করতে না পারতেছেন, জানা হচ্ছে জ্ঞান আর সেটা প্রয়োগ করাকে বলা হয় বিজ্ঞান। বিষয়টা বুঝছেন? ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা জানাটাকে বলা হয় জ্ঞান।
এটা জানা দিয়ে কোনো কাজ নাই যদি সেটাকে পালন না করেন। আপনি জানেন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু নিজে বিড়ি খান, উড়াধুরা বিড়ি টানেন, আপনার জীবনে কোনো কল্যাণ হবে? হবে না। আপনি জানেন মদ খাওয়া হারাম, মদ খাইলে সেন্স ঠিক থাকে না, এটা কিন্তু জানেন, কিন্তু মানেন না, প্রত্যেকদিন ঠিকই খান, আপনার সেন্স ঠিক থাকবে? থাকবে না। পৃথিবীতে সেই সমস্ত ব্যক্তিরাই সাকসেস যারা জানে এবং মানে এবং সেটা প্রয়োগ করে। উইদাউট প্রয়োগে আপনি কোন সেক্টরে সাকসেস হতে পারবেন না। আপনাকে প্রয়োগ করতে হবে, ওয়ার্ক করতে হবে। দেখবেন পারফরম্যান্স কারীকেই সবচেয়ে বেশি মূল্যায়ন করা হয়। এই যে ফুটবল খেলা দেখতেছেন, দেখেন তো কোচ সবকিছু জানে কিনা, কোচ শিখায়, কিন্তু কোচকে অতটা মূল্যায়ন করা হয় না। যখন মানে একটা গোল দিলে যে গোল দেয় তাকে যতটা মূল্যায়ন করা হয়, তখন তো কোচকে সবাই কাঁধে নিয়ে নাচতে পারে, নাচে না। নাচে কাকে নিয়ে? যে গোলটা দেয়। খেলার এ টু জেড, কোন বলটা কিভাবে কি করতে হবে, হাতুরিং সিং তো জানে কেমনে ছয় মারতে হবে, কেমনে কোন বলটারে খেলতে হবে। কিন্তু যখন সাকিব আল হাসান সিক্সটা মারে, তখন কি হাতুরি সিং কে কাঁধে লিয়ে নাচে না সাকিবকে কাঁধে নিয়ে নাচে? এটাকে বলা হয় বিজ্ঞান। আপনি লিপগুড সম্পর্কে সবকিছু জানলেন, তার মানে আপনি এবার স্টার্ট করতে পারেন। এইবার আপনি স্টার্ট করবেন। বিষয়টা বুঝছেন? আমাদের অত্যন্ত সৌভাগ্যবান আমরা যে চ্যালেঞ্জার টিমের মতো টিম পেয়েছি, যেখানে প্রেজেন্টার বলেন, Yes, ক্লোজিং বলেন, ইনফরমেশন বলেন, লিডারশিপ কোয়ালিটি ডেভেলপমেন্ট বলেন, নলেজ বলেন, নলেজ রিসার্চ টেকনোলজি বলেন, সমস্ত বিষয়গুলা চোখের সামনে, হাতের সামনে। বিষয়টা বুঝছেন কিনা? আপনি দেখেন, আপনি আগামী 6 মাস এই টিম মিটিং এ আসেন না, 6 মাস পরে আপনি আবার গ্রুপে আসেন, জয়েন করেন, দেখবেন আমাদের টিম মিটিং চলতেছে। এই যে দীর্ঘমেয়াদী প্ল্যান, এই যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এই দীর্ঘমেয়াদী পরিকল্পনাই নাই অনেকের। কোন রকমের 2-4-6 মাস, এরপরে নাই ফুটুস। কোন রকমের 2-4-6 মাস, এরপরে নাই ফুটুস, এবার আরেকটা নিয়ে ব্যস্ত। আবার 2-4-6 মাস, আবার আরেকটা নিয়ে ব্যস্ত, আবার 2-4-6 মাস, আবার আরেকটা নিয়ে ব্যস্ত। জীবনও আপনি কি করতে পারবেন না, প্রফেশনালিজম মেন্টাল করে জীবনও সাকসেস হতে পারবেন না। সেজন্য ওয়ারেন বাফেট একটা কথা বলছে, যদি তুমি কোনো কাজ 10 বছর করতে না পারো, একটানা 10 বছর যদি তুমি কোনো কাজ করতে না পারো, তাইলে 10 মিনিটও তুমি সেখানে সময় দিও না, ওই সময়টাই তোমাদের লস, ওই সময়টাই তোমাদের লস। বিষয়টা বুঝছেন? এই জন্য বলি যে সঠিক টিম যদি আপনি না পান, আপনি কখনোই কি করতে পারবেন না, এই বিজনেসে টিকে থাকতে পারবেন না। এই বিজনেসটা অনেক সহজ, এই বিজনেসটা করার জন্য কোনো লোন করতে হয় না, এই বিজনেসটা করার জন্য লক্ষ কোটি টাকা লাগে না, এই বিজনেসটা করার জন্য কোনো হেডেক নাই, কোনো টেনশন নাই। সিঙ্গারা সমোসারও যদি আপনি কি করেন, এই দোকান দেন, দোকান দিয়েছেন, সমোসা গুলা বানাইছেন, বৃষ্টি শুরু হয়েছে, সমোসা বিক্রি হইলো না, লস, বাসি সমোসা হয়ে গেল। এই বিজনেসটা এতটা ইজি সহজ, কিন্তু সস্তা না। এই বিজনেসটা অত্যন্ত সহজ, অত্যন্ত সহজ, কিন্তু এই বিজনেসটাকে করতে হয় প্রফেশন নিয়ে, সিরিয়াস ভাবে বিজনেসটা করতে হয়। যদি সিরিয়াস ভাবে কেউ বিজনেস করে তাইলে এটা সহজ, সস্তা না। মনে রাখবেন যে তবু একটা কথা বলছে যে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস পৃথিবীর সবচেয়ে সহজ ব্যবসা, কিন্তু সস্তা ব্যবসা না। ঘটনা বুঝছেন? সস্তা ব্যবসা না। এটার জন্য কিছু কোয়ালিটি আপনাকে ডেভেলপমেন্ট করতে হয়। পৃথিবীর সমস্ত জায়গাতে ইনভেস্ট করতে হয় অন্য জায়গায়, আর এই ব্যবসাতে ইনভেস্ট করতে হয় নিজের জায়গায়। হ্যাঁ, এই ব্যবসাতে ইনভেস্ট করতে হয় নিজের জায়গায়। আপনি 6 মাস হয়েছেন, তাহলে 6 মাস আগের তুলনায় এখন 6 মাস আপনি লিভ করে আছেন, এখন আপনার জয়েনিং আরো বেশি হবে।
এখন আপনার ক্লোজিং আরো বেশি হবে, কারণ আগে আপনি অনভিজ্ঞ ছিলেন, এখন বিজ্ঞ। আগে ছিলেন সৈন্য, এখন হয়েছেন ক্যাপ্টেন, এখন আপনি হয়েছেন কি ক্যাপ্টেনের উপরে মেজর, জেনারেল, সেনাপতি। এখন তাইলে এখন আপনার যুদ্ধ কৌশল আরো ভালো ভালো জানতে হবে না? ভালো ডেভেলপমেন্ট করতে পারতেন না? প্রথম অবস্থায় জানতেন, কেউ প্রশ্ন করলে উত্তর দিতে পারতেন না, এখন আপনি 20টা জিনিস জানেন, 50টা জিনিস, এখন যে কোনো জায়গা থেকে প্রশ্ন করলে আপনি উত্তর দিতে পারেন, যে কোনো ভাবে আপনি একজন নেগেটিভকে পজিটিভ করতে পারেন। এই কোয়ালিটি গুলাকে আপনাকে ডেভেলপমেন্ট করতে হবে। ডেভেলপমেন্ট কোয়ালিটি না করলে কোনো ব্যবসাতে আপনি কি করলেন? এটা কোনো আপনি মুরগির ফার্ম দেন না রে ভাই, এটা আপনি এই যে কি করেন নাই, 10 লাখ 20 লাখ টাকা খরচ করে মুদি দোকান দেন নাই, এটা আপনি নেটওয়ার্কিং বিজনেস করতে আসছেন, যে বিজনেসটা কোয়ালিটিফুল বিজনেস। বিষয়টা বুঝছেন? এই জন্য বলি ট্রেনিং, মিটিং, সেমিনার গুলাতে খাতা কলম নিয়ে আসেন। টিম সম্পর্কে অসংখ্য লিভগুড মেম্বার এখন আবার নতুন করে কার্যক্রম করা শুরু করতেছে, আবার বিভিন্ন জায়গাতে বিভিন্ন টিমে আমাদের সাথে। কেন? সঠিক টিম পায় নাই, সঠিক গাইডলাইন পায়নি, এবং সঠিক টিম না পাওয়ার কারণে, সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে তারা কিন্তু হারিয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে এই জন্য বলবো এই কোয়ালিটি গুলা ডেভেলপমেন্ট করেন, এই কোয়ালিটি গুলা ডেভেলপমেন্ট করেন। আপনার 6 মাস হয়ে গেছে, এখনো যদি আপনি মনে করেন একদিন অ্যাক্টিভ মেম্বার ক্লাস নিতে না পারেন, র্যাঙ্ক পার্টের উপরে কথা বলতে না পারেন, ইনকাম পার্টের উপরে কথা বলতে না পারেন, এটা খুবই দুঃখজনক। তার মানে আপনি কোয়ালিটি ডেভেলপমেন্ট করতেছেন না। বিষয়টা হলো এরকম যে বস, আমি আজকে কত গর্বের বিষয়, আমি 50 বছর, আমি আজকে 15 বছর ধরে এই যে দারোয়ানি করতেছি, এটা গর্বের বিষয় না, এটা লজ্জার বিষয় যে আপনি 15 বছরে আপনার স্কিলটা একটু ডেভেলপমেন্ট করলেন না, যার কারণে আপনার যে দারোয়ানের সুপারভাইজার যে পদ, এই পদ আপনার মিলে নাই। এটা আপনার ব্যর্থতার প্রকাশ যে 50 বছর ধরে একই পজিশনে আপনি পড়ে আছেন, 10 বছর ধরে একই পজিশনে পড়ে আছেন। কেউ কি গর্বের সহিত বলে ভাই আমি আজকে ক্লাস 5-এ গত 10 বছর ধরে আছি, সবার সিনিয়র আমি, আমাকে সম্মান দিয়ে? এটা লজ্জার বিষয় না গর্বের বিষয়? কোনটা? লজ্জা স্যার, লজ্জা। হ্যাঁ? লজ্জার বিষয় না গর্বের বিষয়? আমার বয়স 18, এখন আমি সিগনেচার দিতে পারি না, কোনো মাস্টার আমাকে সিগনেচার দেওয়া শিখাইতে পারে নাই, কোনো মাস্টার আমাকে লেখাপড়া শিখাইতে পারে নাই। এটা কি লজ্জার বিষয় না গর্বের বিষয়? তাহলে নতুন যেরকম জয়েন করছেন, এখন এরকম লিভগুড নিয়ে স্টাডি করতেছেন না, লিভগুডের কোন প্রোডাক্ট লঞ্চ হচ্ছে, কি আশয় বিষয়, কোনো বিষয় সম্পর্কে আপনার কোনো নলেজ নাই। এই বিষয়গুলো ডেভেলপমেন্ট করতে হবে যদি এই ব্যবসাটা করতে চান। 50 লাখ টাকা বিনিয়োগ করেন, আর নয়তো নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করেন। যদি 50 লাখ টাকা থাকে তাহলে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করার দরকার নাই, আর যদি 50 লাখ টাকা না থাকে তাহলে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করেন। কারণ ওই 50 লক্ষ টাকা আপনি কি করতে, 50 লক্ষ টাকা দিয়ে যদি আপনি বিজনেস শুরু করেন, তাহলে আপনি মিডিয়াকে দিবেন, একে দিবেন, ওকে টাকা দিবেন, ওরা মার্কেটিং করবে, ওরা প্রফেশনালি মার্কেটিং করবে। বিষয়টা বুঝছেন? এই যে একটা প্রাণ চাটনি, এই যে একটা সরিষার তেলের বিজ্ঞাপন, আপনি জানেন এরা স্ক্রিপ্ট মুখস্থ করে, স্ক্রিপ্ট মুখস্থ করে। তানজিন তিশা, মেহজাবিন, যারা চুলের যে বিজ্ঞাপন গুলো দেয়, কিভাবে কথাগুলো বলবে স্ক্রিপ্ট মুখস্থ করে, আপনার হয়ে তারা মুখস্থ করবে, কারণ আপনি তো তাদেরকে 20 লাখ টাকা দিচ্ছেন মার্কেটিং করার জন্য, সেজন্য তারা মুখস্থ করতেছে। দুইটা বিষয় আছে, আপনি মানুষের কাছে যাবেন না, মানুষ আপনার কাছে আসবে। আপনি 50 লাখ টাকা কি করেন, মার্কেটিং এ খরচ করেন, তাহলে মানুষ আপনার কাছে আসবে। আরেকটা বিষয়, আপনার কাছে 50 লাখ টাকা নাই, তাহলে আপনি মানুষের কাছে যাবেন, আপনি মানুষের কাছে যাবেন। যদি 50 লাখ টাকা থাকে, আপনাকে কারো কাছে যাইতে হবে না, মানুষ আপনার কাছে আসবে। এটাই হচ্ছে ধনী হওয়ার ফর্মুলা, আর কোনো ফর্মুলা নেই। সো আজকের মিটিংটা মাথায় রাখেন, প্রত্যেকটা মিটিং সেটআপমেন্ট মিটিং গুলা করেন সিরিয়াসলি, প্রেজেন্টেশনটা অন্তত মুখস্থ করেন। এটা লজ্জার বিষয় আপনারা প্রেজেন্টেশন পারেন না, আমি প্রেজেন্টেশনের স্লাইডটা কতবার দিয়েছি,
আপনি নতুন মেম্বার, নতুন জয়েন করেছেন, প্রেজেন্টেশনটা মুখস্থ করতে পারতেছেন, প্রেজেন্টেশনটা পারেন। এবার এটা কন্টিনিউ কি করেন? প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করা শুরু করেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে টিম ফাউন্ডেশনের সেটআপমেন্ট গুলো শিখে গেলেন এবং কিভাবে একটা স্ট্রং টিম সেটআপমেন্ট করতে হয়, এবং আশা করি বুঝে গিয়েছেন যে চ্যালেঞ্জার টিম কতটা স্ট্রং টিম। তো এই পর্যায়ে আমাদের সমাপ্তি বক্তব্য দেওয়ার জন্য আমি মনির সাহেবের কাছে চলে যাচ্ছি। জি মনির সাহেব। থ্যাংক ইউ ভেরি মাচ। অসংখ্য ধন্যবাদ জনাব তোপ সরকার স্যারকে। অসংখ্য ধন্যবাদ চ্যালেঞ্জার টিমের সকল ম্যানেজমেন্টকে, যে চ্যালেঞ্জার টিম আমাদেরকে অসাধারণ কিছু ট্রেনিং উপহার দিচ্ছেন প্রতিদিন, প্রতিনিয়ত। দেখুন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা যারা সকলে আজকে এই গুরুত্বপূর্ণ সেশনে সম্পূর্ণ ক্লাসটা উপভোগ করলেন। তো বন্ধুরা দেখুন, আমরা এখানে যেহেতু সবাই অ্যাক্টিভ মেম্বার, এখানে নতুন কেউ নেই। তো আপনাদের সকলের উদ্দেশ্যে আমি বলি যে আজকের যে ক্লাসটা স্যার আমাদেরকে উপহার দিলেন, এই ক্লাসটা হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্লাস। কারণ কি, এই ক্লাসটা হলো আপনার ভিতটাকে মজবুত করলো, আপনার ফাউন্ডেশনটা মজবুত করলো। এবার আপনি দেয়াল গাঁথেন, দ্রুত ঘর কমপ্লিট হয়ে যাবে যদি আপনি এই ট্রেনিংটা মনোযোগ সহকারে করে থাকেন। দেখুন, সব দিন সব ট্রেনিং কিন্তু মনোযোগ সহকারে না করলেও চলে, কিন্তু প্রত্যেকটা ট্রেনিং এ মাস্ট বি গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। তো আজকের ট্রেনিংটা আমি মনে করি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ আজকে কিন্তু আমাদের ভিতটা কিভাবে মজবুত করতে হবে স্যার কিন্তু আমাদেরকে শিখাই দিলেন। তো আমরা সকলে এই ট্রেনিং গুলা যদি খুব মনোযোগ সহকারে করি এবং এটা যদি বাস্তবায়ন করি, তাহলে কিন্তু আমরা আমাদের নিজেদের ডেভেলপমেন্ট করতে পারবো, আমাদের স্কিলটাকে ডেভেলপমেন্ট করতে পারবো। আগে সর্বন করা, আপনি আপনার জায়গা থেকে যদি নিজে পরিবর্তন হয়ে যান, দেখবেন অটোমেটিক আপনার পরিবার পরিবর্তন, পরিবেশ পরিবর্তন, আপনার প্রতিবেশী পরিবর্তন, আপনার ইউনিয়ন পরিবর্তন, আপনার দেশও পরিবর্তন হয়ে যাবে। আগে হলো আপনার নিজেকে পরিবর্তন করতে হবে। আপনি নিজেই পরিবর্তন হচ্ছেন না, আপনি সমাজকে পরিবর্তন লিপগুডের ওয়েবসাইটে অন্তত প্রতিদিন একবার দুইবার ঢোকেন, যে অপশন গুলো আছে ওই অপশন গুলোতে ক্লিক করে আপনি একটু লিপগুড সম্পর্কে আপনি, কেউ যদি জিজ্ঞাসা করে লিপগুড কতদিন আপনার ইন্টারন্যাশনাল বিজনেস করছে, আপনি জানেন না, কিভাবে আপনার সাথে মানুষ বিজনেস করবে?